আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, কিয়ামতের দিন প্রথম যাদেরকে বিচার করা হবে তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, বিচারের কাজ করায় থাকবেন। এর ভিতরে এক নম্বর হচ্ছে আলেম। প্রথম যখন একজন আলেমকে ডাক দিবেন বিচার কার্যের জন্য, বিচার করার জন্য, আলেমকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাকে তো দুনিয়ায় জ্ঞান দিয়েছিলাম, কথা বলার যোগ্যতা দিয়েছি, তোমাকে তো আমি শিক্ষা দান করার যোগ্যতা দিয়েছি, ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, তোমাকে যে আমি এত নিয়ামত দান করলাম, তুমি এই নিয়ামত দ্বারা কি করেছো, আমার জন্য কি সন্তুষ্ট অর্জন করেছো, কি করেছো? আলেম ডেকে বলবে, মালিক তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো, আমি নিজে ইলম অর্জন করেছি এবং শুধু নিজে অর্জন করি না, আমি মানুষদেরকে শিক্ষাও দিয়েছি, আমি মানুষদেরকে নসিহত করেছি, মানুষদেরকে নামাজের কথা বলেছি, ইবাদতের কথা বলেছি, আমি নিজে শিখেছি, মানুষকেও শিখিয়েছি, শিক্ষাদান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি যে আমলগুলো করেছো সব আমলগুলো ছিল লোক দেখানো, মানুষকে খুশি করার জন্য আমলগুলো তুমি করেছো, তুমি ইলম অর্জন করেছো, তুমি শিক্ষা দিয়েছো, এর একমাত্র তোমার উদ্দেশ্য ছিল মানুষ যাতে তোমাকে আলেম বলে, তোমার উদ্দেশ্য দুনিয়ার ভিতরে সফল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। এবার দ্বিতীয় নাম্বার ডাক দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার ভিতরে অনেক মানুষকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তার পাশাপাশি অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বড় বড় বিল্ডিং করার ক্ষমতা দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? সুন্দর সুন্দর গাড়িতে চড়েছ, ভালো ভালো খেয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরবেন, তোমাকে তো আমি অনেক সম্পদ দিয়েছি, তোমার সম্পদ দ্বারা তুমি কি করেছ? তখন ওই লোক বলবেন, আল্লাহ আমার যে সম্পদ দিয়েছিলে আমি সেই সম্পদ দ্বারা মানুষকে দান করেছি, সদকা করেছি, মানুষের মাঝে বন্টন করেছি, মানুষকে সহযোগিতা করেছি, যাকাত দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাকে যে সম্পদ দিয়েছি তা থেকে তুমি যা দান করেছো এটা তোমার ছিল মানুষকে দেখানোর জন্য দান, যাতে মানুষ তোমাকে দানশীল বলে, ধনী বলে, দানশীল বলে, সদকাকারী বলে, যাকাতকারী বলে। তোমাকে তো দুনিয়ায় যে সম্পদ দিয়েছি তুমি যে উদ্দেশ্য করে মানুষকে যাকাত দিয়েছো, তোমার সেই উদ্দেশ্য সফল হয়ে গেছে, যাও যাও আল্লাহ পাক নির্দেশ দিবে তাকেও জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। তিন নাম্বার ডাক দিবেন শহীদদেরকে। কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় যখন দাঁড় করায় নিবেন, শহীদকে ডেকে বলবেন, তোমাকে তো দুনিয়ার ভিতরে বড় শক্তি দিয়েছি, সুঠম দেহের অধিকারী করেছি, কি করেছ আমার জন্য? শহীদ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, জনবল দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি দুনিয়ার ভিতরে কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করেছি, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ার বুকে শহীদ হয়েছ, তোমাকে যে শক্তি দিয়েছি, তোমাকে যে ক্ষমতা দিয়েছি, সুঠম দেহের অধিকারী করেছি, তোমার এই বীরত্ব সবকিছু ছিল লোক দেখানোর জন্য, মানুষ তোমাকে যাতে করে বাহাদুর বলে, বীর বাহাদুর বলে, এজন্য তোমাকে মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য তুমি মানুষের সামনে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছো। তুমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য করো না, যাও যাও নির্দেশ দেওয়া হবে তাকেও জাহান্নামে নিয়ে যাও। এভাবে করে করে প্রত্যেকটা মানুষকে ধরবে, প্রত্যেকটা তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।